হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ক্যাপকাট সিনেম্যাটিক টেক্সট টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাস্কিং ট্রানজিশন ব্যবহার করে আপনার ভিডিওর টেক্সটকে আরও আকর্ষণীয়, স্মুথ এবং একদম সিনেম্যাটিক লুক দেওয়া যায়। আমি পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে খুব সহজে ফলো করতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। সবার প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে একটা নতুন প্রজেক্ট নিয়ে নেবেন। আর লাইব্রেরি থেকে একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এর লেন্থ 6 সেকেন্ডের মতো রাখবেন। এবার টেক্সট সেকশন থেকে একটা টেক্সট এন্টার করতে হবে। তো আপনারা এখানে চ্যানেলের নাম ব্যবহার করতে পারেন, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এখানে টাইটেল ব্যবহার করছি। এবার ফ্রন্ট থেকে যে কোনো একটা বোল্ড ফ্রন্ট নিয়ে নেবেন যেন দেখতে অ্যাট্রাকটিভ লাগে। আর টেক্সট কালারটাকে সবুজ রাখার চেষ্টা করবেন, তাহলে রিমুভ করতে সুবিধা হবে। এবার অ্যাড করতে হবে অ্যানিমেশন। তার জন্য সার্চ বারে গিয়ে টাইপ করবেন বাউন্সি। এখানে অনেক অ্যানিমেশন দেখতে পাবেন, তো এখানে আপনারা সিলেক্ট করবেন এই অ্যানিমেশনটা দেখতে কিছুটা এরকম লাগবে। টেক্সট লেয়ারটাকে একদম শেষ পর্যন্ত রাখবেন। এখন করতে হবে এক্সপোর্ট এই ভিডিওটাকে, তার জন্য এক্সপোর্ট করে নেব। এখন আরও একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে একটা ভিডিও সিলেক্ট করতে হবে। তো ভিডিওটা কিছুটা এরকম। এখন যেই টেক্সট লেয়ারটা একটু আগে আমি এক্সপোর্ট করলাম সেটা এখানে ইম্পোর্ট করতে হবে। তার জন্য গ্যালারি থেকে সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নেব। তো ভিডিওটাকে স্ক্রিনের মাঝ বরাবর অ্যাডজাস্ট করে নেবেন যেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা শো না হয়। এরপর টেক্সটের মাঝে যে গ্রিন কালারটা রয়েছে এটা রিমুভ করতে হবে। তার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশন থেকে ক্রোমা কির সাহায্যে সেটা রিমুভ করে ফেলবেন। তো আপনার ক্যাপকাটে যদি রিমুভ বিজি অপশনটা না থাকে তাহলে সেটাকে আপডেট করে নেবেন। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যদি আপডেট ভার্সন আপনার কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে ডেইলি আপডেট শেয়ার করা হয়, চাইলে জয়েন করতে পারেন। এখন রেজাল্ট কিছুটা এরকম দেখতে পাবেন। তো এখানে টেক্সট অ্যানিমেশনটা যেখানে স্টপ হচ্ছে সেখান থেকে একটা স্প্লিট করে নেব। স্প্লিট করার পর যে বাকি অংশটা রয়েছে সেটা মাস্কিং অপশনের সাহায্যে হরিজন্টাল অপশন সিলেক্ট করে সেটা এইভাবে হাফ পোর্শন করে রাখবেন। এবার এই লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে। তার জন্য ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে এটা নিচে নিয়ে আসব এবং এইভাবে অ্যাডজাস্ট করে নেব। নিচের লেয়ারটাকে সিলেক্ট করে মাস্কিং অপশনে ক্লিক করবেন আর এখানে হরিজন্টাল অপশনে ক্লিক করে এর রোটেট পজিশনটা রাখবেন 180 ডিগ্রি এইভাবে। এরপরের স্টেপে কিফ্রেম অ্যাড করতে হবে। তার জন্য এইভাবে আমার মতো এখানে প্রথমে দুইটা কিফ্রেম অ্যাড করে নেবেন দুটো লেয়ারেই। তারপরে শেষের কিছুটা আগে এইভাবে আরও দুইটা কিফ্রেম অ্যাড করবেন উপরে এবং নিচে। এখন উপরের লেয়ারটা সিলেক্ট করে উপরের সাইডে এইভাবে রিমুভ করে রাখবেন এবং সেম এইভাবে নিচের কিফ্রেমে ক্লিক করে লেয়ারটাকে এইভাবে নিচে নিয়ে আসবেন। তো এখন রেজাল্ট কিছুটা এইরকম দেখতে পাবেন। তো সেম এই প্রসেসটা ফলো করে আপনাদের আমি আরেকটা ট্রানজিশন দেখাচ্ছি। আপনারা শুধু ভালো করে স্ক্রিনটা ফলো করুন আমি কিভাবে প্রসেসটা কমপ্লিট করছি। আর যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা একটা লাইক করে পাশে থাকবেন এবং টেলিগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চাইলে জয়েন করতে পারেন।
ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।